বলো কেমন লাগছে? বাহ, খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। দেখেছো মেয়ের কাণ্ডখানা, দেখেছো? হ্যাঁ, ওকে সাজাচ্ছে আর নিজেকে নিজেই বলছে কি সুন্দর লাগছে। আরে অন্যদেরকে বলার একটু সুযোগ দে। ও মা, অন্য লোক বলবে কেন? আরে বাবা, আমি তো নিজেই নিজেকে আয়নায় দেখতে পাচ্ছি, আর নিজেকে সুন্দর লাগলে কার না ভালো লাগে শুনি। দেখো বাবু, আমার স্পষ্ট কথা, আমি জানি আমি দেখতে সুন্দর, ব্যাস। এই জানো তো, আমাদের গ্রামে গিয়ে তুমি শুধু একবার জিজ্ঞেস করবে এই গ্রামে সব থেকে সুন্দর মেয়ে কে আছে, সবাই এক বাক্যে বলবে টিয়া টিয়া টিয়া। কি বৌদি, সত্যি বলছি তো? আরে থাম তো, এই সুন্দরীর গুণগান করা এবার একটু বন্ধ কর। খালি নিজের টাক নিজেই পেটায়। 8টায় বিয়ের লগ্ন, তাড়াতাড়ি সেজে নে তো, নইলে দেখবি নিজেকে দেখতে দেখতেই বিয়ের লগ্ন পেরিয়ে গেল। লগ্ন পেরোলেই হলো? এতক্ষণে দেখো বর বেরিয়ে পড়েছে। ও মা, মেয়ের কাণ্ড দেখেছো? ঠিক ছেলের ফোন নাম্বারটা টুক করে নিয়ে নিয়েছে। ওদের মধ্যে মনে হয় কথা চালাচালিয়ে চলছে, বুঝলে? কি রে, সেই তোকে বললো বুঝি যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে? হ্যাঁ না না, ফোন নাম্বার কখন নেব? আরে বাবা, সেদিন তো আমরা ভালো করে কথাই বলতে পারলাম না। আর উনি কত বড় চাকরি করেন, প্রচুর ফোন আসতে থাকে। আমি তো সেদিন একা একাই সব কথা বললাম, আর উনি তো সারাক্ষণ ফোন নিয়ে টুকটুক টুকটুক করেই যাচ্ছিলেন। আমি অবশ্য ওনাকে আমার সমস্ত সত্যি বলে দিয়েছি। এটাই বাঁচোয়া, আমার বর আমার ব্যাপারে সমস্ত সত্যি জানে। বলছি যে, জানো তো, আমার বর অনেক বড় চাকরি করে। বিয়ের পর আমরা দুজনে মিলে শো করে দুবাই উড়ে যাব। এ কি, তুমি হাসছো কেন? না না, কাজটা তাড়াতাড়ি শেষ করো এবার। দেখেছো বদ্দি, এখনো 7 পাকে ঘোরাই হলো না। মেয়ের তো বরকে নিয়ে অহংকারে মাটিতে পাই পড়ে না। এরপর যখন দুবাই চলে যাবে তখন তো আমাদেরকে আর পাত্তাই দেবে না। হ্যাঁ রে মেজো, আমরা যা ওকে খোটা দিয়েছি, তুচ্ছ তাচ্ছিল্য করেছি, আজে বাজে কথা বলেছি, টিয়া বোধহয় দুবাই গিয়ে আমাদের সাথে সত্যি সত্যি সম্পর্ক রাখবে না, তাই না? শোধ নেবে গো, শোধ নেবে, সব কিছুর একেবারে শোধ নেবে। কিসের শোধ নেবে গো? আরে বাবা, তোমরাই তো আমাকে বকাঝকা করবে, তাছাড়া আর কে করবে বলো তো? আমার বাবা মানে দাদা বৌদিদের সংসারেই মানুষ। তোমরা ছাড়া আর আমার আপনজন কে আছে বলো তো? তোমরাই তো আমার এত ভালো পাত্র দেখে বিয়ে দিচ্ছ। তোমাদের জন্যই তো আমি দুবাই যেতে পারবো। দাঁড়াও না, আমার বিয়েটা একবার হোক, আমি দুবাই যাই, তোমাদের জন্য দামি দামি সোনার গয়না গড়িয়ে দেব। তাই? সত্যি সত্যি তাই। তোমরা কত ধুমধাম করে আমার বিয়ে দিচ্ছ, কত সুন্দর প্যান্ডেল বানানো হয়েছে, কত লোক। এই বলছি যে, তাড়াতাড়ি যাও, সব গেস্ট চলে আসবে তো। হ্যাঁ, গেট তো হয়েছে, ইয়া বড় গেট। গেস্ট নয় বড় বৌদি, গেস্ট মানে অতিথি, তাদের আপ্যায়ন করতে হবে তো, তাড়াতাড়ি যাও। কই গেস্ট তো আর নেই, যে কজন মহিলা এসেছেন তারাই তো আছেন। সে কি, আর কোনো গেস্ট নেই? বর্দা কাউকে বলেনি? যাও যাও যাও, ভালো তো? হ্যাঁ, ফোন আয় ফোন আয় ফোন আয় রে বাবা, মামা ফোন আয় ফোন আয়। ও ভট্টাজি মশাই, বলছি কি হলো, ফোন ধরছে না ওরা? ওরা এখনো বেরোয়নি বরকে নিয়ে? আসবে তো। মামা কি কথা? হ্যাঁ, এত ঘাবড়াচ্ছ কেন? আর এ নিয়ে তো চিন্তাই বা করছো কেন? সব চিন্তা তো আমার। আর শোনো, এই যে লুজটক করছো না, এগুলো কিন্তু সকলের সামনে করো না, 5 কান হয়ে গেলে সমস্যায় পড়ে যাবে। না না, কোনো সমস্যা কিছু হবে না, কেউ ছিল না বলেই তো জিজ্ঞাসা করলাম। সকাল থেকে তো ঠাকুরের আশীর্বাদে সব ভালোই হয়েছে, সমস্যা হয়নি। এবার ভালোই ভালোই বোনের বিয়েটা হয়ে গেলেই ভালো, কি বলো বর্দা? হ্যাঁ সে তো ঠিক আছে। শুনুন না, বলছি আমাদের এদিক থেকে কোনো সমস্যা নেই, কিন্তু আমি ভাবছি অন্য কথা। এদিকে সন্ধে হয়ে গেল, রাত 8টায় লগ্ন, তা ওরা যদি এখনই না বেরোয় সময় মতো পৌঁছতে পারবে? তোমাদের সময় জ্ঞানের থেকে ওদের সময় জ্ঞান অনেক বেশি। আর একটা কথা শোনো, শোনো মেজো খোকা, ওই যে ওই যারা ওই ঘোরাঘুরি করছে না, ওই জুনিয়র আর্টিস্ট আর কি, ওদের কিন্তু ওই 700 টাকা করে পেমেন্ট দিতে হবে, আর এটা তোমরাই দেবে। এই কি রে, আপনি তো আগে বলেননি 700 করে দিতে হবে? আমার একই কথা, একটা ভালো পাত্র জুটিয়ে দিলাম। বোন তোমাদের দুবাই যাবে, পাড়ায় কত গর্ব করে বলতে পারবে যে আমার বোনের বিয়ে দুবাইতে হয়েছে, গর্বে বুকটা একেবারে ফুলে যাবে না কি? তাই তো,
ও মা একই কথা। তারপর তোর ওই যে কুটুম বাড়ি দুবাইতে বুর্জ খলিফা। ও মা কি কথা, তো একটু খরচা করতে হবে না কি? ঠিক আছে, আমরা দু ভাই মিলে ম্যানেজ করে দেবো ফোন। হ্যাঁ ম্যানেজ করে দেবো। ম্যানেজ, ও শোনো, শুধু ওইটুকু ম্যানেজ করলে কিন্তু হবে না বড় খোকা, মেজো খোকা, আরও কিছু খরচা আছে। আরও ও মা, খাবে পাটালি গুড় আর দাম দেবে আখের গুড়ের, চাকরি করে হয়। একটু খরচা তো করতেই হয় বাবা, তাই না? আরও খরচা আছে। এই বর্দা, এই মেজদা, তুই এখানে আছিস? বলছি শোন না, আরো 5-7 জন লোক এসছে তো। ওই দেখো আরো 5-7 জন কি করতে এসছে। এই বলছে শুটিং চলছে এখানে, ওদের কল টাইম না কি সব দেওয়া আছে। এই রে সর্বনাশ করেছে, কাউকে কিছু বলে দেয়নি তো? না, কাউকে কিচ্ছু বলেনি, আমাকে বলেছে। আর আমি তো টিয়াকে অনেকক্ষণ আগে সাজের ঘরে বসিয়ে দিয়ে এসেছি। বাহ বাহ, ভালো করেছিস ভালো করেছিস। পাস পাস পাস, মিলিটারি খোকা পাস। শোনো, এই মিলিটারি খোকা না শুধু ডাম্বেল বারবেলই ভাজে না, মাথাতে মগজও আছে কি। হ্যাঁ বলছিলাম ঘটক কাকু, হ্যাঁ। এখন আমি ওনাদেরকে কি বলবো? ওনাদেরকে কি বলবে? তাই তো, ওনাদেরকে শুধু বলবে ওই যে আমি সেদিন মেয়েগুলোকে বলেছিলাম, কি বলেছিলাম? ও মা কি কথা, যে তোমরা হাসবে ফিরবে ঘুরবে, কোনো প্রশ্ন করবে না, ক্যামেরা আছে দেখতে পাবে না, ডিরেক্টর আছে অ্যাকশন বলবে না, তোমাদের যা যা করতে বলা হয়েছে তোমরা শুধু তাই তাই করে যাবে। বুঝতে পেরেছ? না না, ওরা বুঝতে পেরেছে, তুমি বুঝতে পেরেছো? মগজ আছে, ধান নেই, পুরোটা নিরেট হয়ে গেছে। যাই হোক, তোমাদের কিছু করতে হবে না, যা কর আমি করে নিচ্ছি। হ্যাঁ একই কথা, বলতে বলতে এসে গেছে ফোন, বটুবাবুর ফোন। হ্যালো, আমার ছেলে রেডি হয়ে গেছে, আমরা এক্ষুনি বেরোচ্ছি। আরে না না না, চিন্তা করো না, 8টার আগেই আমরা পৌঁছে যাব। তা ওদিকে সব ঠিকঠাক আছে তো? এদিকে সব রেডি, কোনো চিন্তা করতে হবে না। পাত্রী একেবারে বেনারসি পরে, চেলি পরে, গায়ে গয়না পরে আপনার ছেলের জন্য অপেক্ষা করছে। শুধু আপনাদের আসার অপেক্ষা। আপনার ছেলে আসলেই 4 হাত করে দেবো আমি। ও মা, ও কি কথা, না 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 না, 4 হাত এক না করে আমি এখান থেকে বেরোবই না। আপনারা কি এক্ষুনি বেরোচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি বেরোচ্ছি, তুমি চিন্তা করো না। হ্যাঁ রাখছি। ও কি কথা, একটা কথা, সেটা হচ্ছে যে বরযাত্রীরা কোন কোন গাড়িতে যাচ্ছে, কারা কারা যাচ্ছে, সমস্ত একটা লিস্ট বানিয়েছিস তো? হ্যাঁ। আর এই আলো পুলো ওরা কোথায়? বলো, শোন, বলছি যে ওই ড্রাইভারদের খাওয়ারও বন্দোবস্ত করা আছে, বুঝলি? সব লিস্টও দেওয়া আছে, তুই কিন্তু এই দায়িত্বটা নিবি। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। কি হলো? এই স্নিগ্ধা, আরে বাবা এসো এসো। ও এই তো আসছি, তো একটু সময় দাও না তুমি। কি করে কত সময় দেবো? না, আমার ছোট ছেলের বিয়ে, আর আমাদের বাড়িতে তো শেষ কাজ, একটু সাজবো না বলো ঠাকুরপো? আরে বাবা, সাজতে গিয়ে তো বিয়ের লগ্ন পেরিয়ে আরে যাবে। না, 8টার পর থেকে লগ্ন শুরু, এটা বোঝার চেষ্টা করো। আরে দেব, আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। কি হচ্ছে না? এই আরে তোর বউটাও বা কি করছো বলতো? হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গেছে, আসছি। আরে এই বলো না, এই ঢেড়ো ওই ওদের জন্য একটু দেরি হয়ে গেল, মানে একটু সাজছি। তুই যা, একটু দেখে আন, দেখ কি করছে দেব। আর বলো না বাবা, কি হয়েছে বলো তো? দেবতলা 7 ঘন্টা ধরে বাথরুমে ঢুকে বসে রয়েছে, তারপর বর্দা ভয় দেখালো যে মা ডাকছে, তাই বেরিয়েছে। এখন বর্দা শেরওয়ানি পরাচ্ছে, আসছে শেরওয়ানি পড়াচ্ছে। তাড়াতাড়ি ডেকে আন। এই রাজু কোথায়? রাজু আর গাড়ি টাড়িগুলো সব দেখে নিয়েছে তো? রাস্তার মাঝখানে যদি গাড়িটা খারাপ হয়ে যায় তাহলে কি হবে? কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। কেলেঙ্কারি তো হবেই, মানে কেলেঙ্কারি কেন হবে? রাজুকে দায়িত্ব দিয়েছেন দাদা, রাজু হচ্ছে আমাদের সেরা মেকানিক। ও যখন গাড়িতে হাত দিয়েছে, গাড়িতে কিচ্ছুটি হবে না, গাড়ি একেবারে চলবে না, উড়বে পক্ষীরাজের মতো। এটাই দরকার, লগ্নটা না পেরিয়ে যায়। ওরে রাজু, এবার তোর ভেলকি নাচন খেলা দেখানোর পালা। ওরে বাবা, দেখা দেখি।